6টা গুনাহ ছাড়তে হবে আমাদের। আল্লাহ বলেছেন নিজেদের উপর নিজে কি করো না, জুলুম করো না। রমজান মাস আসার আগে এখন থেকে নিয়ে রজব এবং শাবান মাসে আমরা নিজেদের উপর নিজে জুলুম করব না। যদি 6টা গুনাহ ছাড়তে পারি তাহলে নিজেরা নিজেদের উপর জুলুম করা থেকে আমরা বেঁচে থাকবো। কয়টা গুনাহ ছাড়তে হবে? সবাই বলেন কয়টা গুনাহ? আপনার নাম্বার দেবেন। 1 নাম্বার, হারাম মাল খাওয়াও যাবে না, হারাম উপার্জন করা যাবে না। বলেন 1 নাম্বার কি? হারাম মাল খাওয়া যাবে না। অনেকে বলে হারাম মাল খাবো না, কিন্তু ব্যাংকে টিকে জমা করে রাখি, আমি মরার পরে আমার ছেলে মেয়ে যেন ভোগ করতে পারে। এমন সুফি, এমন দরবেশ আমাদের সমাজে আছে, বহুত আছে এরকম। তার মানে আমি ফেরেশতাদের পিঠা থেকে বাঁচবো, কিন্তু আমার ছেলে মেয়ে যেন বাঁচতে না পারে সেই ব্যবস্থা করে যাবে। তাহলে বলেন নিজেদের উপর নিজে জুলুম করা হবে যদি হারাম খায়। নিজেদের উপর নিজে জুলুম করবে যদি সে হারাম উপার্জন করে। হালাল খাওয়া এবং হারাম থেকে বেঁচে থাকা, হালাল উপার্জন করা এবং হারাম উপার্জন থেকে বেঁচে থাকা কত গুরুত্বপূর্ণ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া'মালু সালিহা। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলদেরকে ডাক দিয়া বলেন, কুলু মিনাত তাইয়্যিবাত, তোমরা হালাল খাও, ওয়া'মালু সালিহা, তোমরা নেক আমল করো। বলেন তো আয়াতের মধ্যে নেক আমলের কথা আগে বলেছেন নাকি হালাল খাওয়ার কথা আগে বলেছেন? হালাল খাওয়ার কথা আগে বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন যদি এভাবে বলতেন তোমরা নেক আমল করো এবং হালাল খাও, এটাও তো বলতে পারতেন, এটা বলেন নাই, বরং বলেছেন তোমরা হালাল খাও এবং নেক আমল করো। মুফাসসিরিন কিরাম লিখেছেন নেক আমলের আগে হালাল খাওয়ার কথা এই জন্য এনেছেন, নেক আমল কবুল হওয়ার জন্য হালাল খাওয়া শর্ত। হালাল যদি না খায় তার নেক আমল আল্লাহর দরবারে কবুল হবে না। আর কোনো ব্যক্তি যদি হালাল খাইয়া ইবাদত করে আল্লাহ রাব্বুল আলামিন তার যে কোনো ইবাদত কবুল করে নেবেন। আল্লাহু আকবার বলেন। রজব মাস এবং শাবান মাস হচ্ছে ভূমিকা স্বরূপ। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব মাসে চাঁদ দেখা মাত্র হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল বলতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ, আপনি আমাদের জন্য রজব এবং শাবান মাসকে বরকতময় করে দিন এবং আমাদের হায়াতকে রমজান মাস পর্যন্ত বৃদ্ধি করে দিন, অর্থাৎ আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছে দিন। এর অর্থ হচ্ছে আল্লাহ রমজান মাস পর্যন্ত আমরা যেন হায়াত পাই, আমরা যেন আমল করার সুযোগ পাই। এই হাদিস থেকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে আমরা শিক্ষা অর্জন করতে পারি যে কোনো কিছুর জন্য হায়াতের বৃদ্ধি কামনা করতে নেই, একমাত্র নেক আমলের জন্য হায়াত বৃদ্ধির কামনা করা যায়। এই হাদিস থেকে আমরা এই শিক্ষা পেলাম আল্লাহ রমজান মাস পর্যন্ত আমাকে আপনি পৌঁছায় দিন, যাতে করে রমজান মাসে আমি আমল করতে পারি, রমজান মাসে যেন আমি আপনার রহমত পেতে পারি, রমজান মাসে আমি যেন ক্ষমা পেতে পারি, রমজান মাসে আমি যেন আমল করে জাহান্নাম থেকে মুক্তি পেতে পারি। যেহেতু রমজান মাসে রহমত, মাগফিরাত এবং জাহান্নাম থেকে মুক্তি পাওয়া যায়, এগুলোকে নিয়ত করে হায়াত বৃদ্ধির কামনা করা যেতে পারে। কিন্তু আমরা কি সেটা করি? এই রজব মাস একটি গুরুত্বপূর্ণ মাস, আমরা কিন্তু গুরুত্বই বুঝি না, গুরুত্ব দেব কীভাবে? রজব মাসের ফজিলত সম্পর্কে আমরা জানি না। রজব মাস যখন শুরু হয় তখন থেকে আমরা দোয়া করব, এই দোয়া করাটা সুন্নত। বলেন দোয়া করাটা কি? সুন্নত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 2 মাসের দোয়া এটাই করতেন, বেশি বেশি দোয়া করতেন। তাহলে দোয়া করাটা
সুন্নত। দোয়া তো সবসময় আমরা করব, কিন্তু এই দোয়া করাটা আল্লাহ আপনি আমার হায়াত রমজান মাস পর্যন্ত নিয়ে দেন, যাতে করে আমি বেশি বেশি আমল করতে পারি। এই দোয়াটা বাংলাতে করেন, আরবিতে করেন, আল্লাহ তাআলা অবশ্য দোয়া কবুল করবেন। পারবো না ইনশাআল্লাহ? কিন্তু আমরা সেটা তো করি না। আমরা করে কি, যদি একদম বৃদ্ধ হয়ে যায় তখন হায়াত বৃদ্ধির কামনা করে। কিভাবে কামনা করে? তার দুনিয়ার জীবনের কোনো একটা উদ্দেশ্য যদি পূরণ না হয়, তখন সে বলে এই কাজটা যদি আমার হয়ে যেত, মরলেও কলেজা পৌঁছত না। বলে কিনা এরকম? মনে করেন পাশের ভাই 5% জায়গায় বিক্রি করবে, আপনার এই 5% জায়গা দরকার। এই 5% জায়গা আপনার খুবই দরকার। এখন বেচারা তো বিছানা শুয়ে গেছে, উঠতে পারে না। এখন সে আল্লাহকে বলে, আল্লাহ আমার মরণের পর আমার ছেলে মেয়ের কী অবস্থা হবে, আমার নাতি নাতনির কী অবস্থা হবে যদি জায়গাটা আমি নিতে না পারি? এরা তো শান্তিতে বসবাস করতে পারবে না। আল্লাহ আমার এই জীবদ্দশায় তুমি আমার এই জায়গাটার ব্যবস্থা করে দাও। এরকম বলে কি বলে না? তাহলে সে কিসের কামনা করলো? সে জায়গা পাওয়ার কামনা, হায়াত বৃদ্ধি চায় আল্লাহর কাছে। মেয়ের বিয়ে হয় নাই, এখন বিয়ের জন্য দোয়া করে, আল্লাহ মেয়েটার বিয়ে যদি না হয় তাহলে তো আমি কবরে গেলেও শান্তি পাবো না, কমাস কম মেয়ের বিয়ে পর্যন্ত তুমি আমাকে হায়াত দাও। মেয়ের যখন বিয়ে হয়ে যায়, আল্লাহ নাতি নাতির মুখ না দেখে কেমনে মরি? যদি নাতি নাতির মুখ দেখতে পারি, এরপরে মরলেও আমার আর কলেজা পচবে না। এখন নাতিকে বিয়ের করার যদি বয়স হয়ে যায়, তখন বলে নাতির বোর মুখ যদি দেখে না মরি তাহলে তো আমি মরলেও শান্তি পাবো না। দেখেন, মানে প্রত্যেকটা কথার মধ্যে সে হায়াত বৃদ্ধির দোয়া করতেছে আল্লাহর কাছে। একটা দোয়ার মধ্যে নেক আমলের কথা নেই। মনে হয় তার ভাবখানা এমন যে কবরে আমাকে সর্বপ্রথম ফেরেশতা প্রশ্ন করবে, তুমি কি তোমার ছেলের বউর মুখ দেখে আসছো? বলো তো তোমার ছেলের বউয়ের নাম কি, তোমার ছেলের বউয়ের মার নাম কি, বাবার নাম কি? মানে সর্বপ্রথম কবরে প্রশ্ন করবে। কি বলেন আপনারা, কি বলেন? তাহলে এমন কেন হবে আমাদের? এমন তো উচিত না। নামাজ, রোজা, হজ, জাকাত এগুলা নিয়ে কোনো দুঃখ নাই। দুনিয়ার কোনো আশা পূরণ না হলেই বেচারা হায়াত শুরু করে দেয়, আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আরও হায়াত বাড়াই দাও, আল্লাহ আরও হায়াত বাড়াই দাও। মনে হয় জানি ওই কাজটা যদি হয়ে যেত তাহলে সে গত বছর মারা যেত, কিন্তু হায়াত কাজটা হয় নাই। এই জন্য আল্লাহকে বলে, আল্লাহ এখন নিও না, আর কিছুদিন সময় দাও। বলেন হায়াত মৌত কার হাতে? আরও জোর বলেন, হায়াত মৌত কার হাতে? তার আশা পূরণ হোক অথবা না হোক, সময় যখন চলে আসবে আল্লাহ কি কিছু অবকাশ দিবে, সুযোগ দিবে না। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাস আসার 2 মাস আগ থেকে দোয়া করতেন। সবাই বলে, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এই রমজান মাসের প্রথম করণীয় আমাদের এই দোয়াটা পাঠ করব। 2 নাম্বার, রমজান মাসের প্রথম করণীয় মানে কি? রমজান মাস আসার আগে যে কাজগুলো আমরা করব, এটা হলো 1 নাম্বার করণীয়। অর্থাৎ এখন থেকে প্রস্তুতি গ্রহণ করতে হবে আমলের জন্য রমজান মাসে। 2 নাম্বার, এই রজব মাস অত্যন্ত সম্মানিত মাস। বলেন রজব মাস কি মাস? কি মাস? আল্লাহর কাছে। কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ তাআলা বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাআতুন হুরুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেদিন আমি আল্লাহ আসমান সৃষ্টি করেছি এবং পৃথিবী সৃষ্টি করেছি, সেদিন থেকে আমি আল্লাহর বিধান অনুযায়ী, সেদিন থেকে আমি আল্লাহর গণনা অনুযায়ী মাস হচ্ছে 12টি।
আল্লাহ নিজে বলেন আল্লাহর বিধান অনুযায়ী, আল্লাহর গণনা অনুযায়ী মাস কয়টি? আপনাদের গণনায় কয়টি? যারা বাংলাতে গণে, যারা ইংরেজিতে গণে, যারা আরবিতে গণে তাদের 12টি। দেখি 13টি মাস বানান তো কেউ পারেন কি না? 11টি মাস পারবে? আল্লাহ নিজে বলেছেন আমি আল্লাহর বিধান অনুযায়ী, আমি আল্লাহর গণনা অনুযায়ী মাস হচ্ছে 12টি। মিনহা আরবাআতুন হুরুম, এই 12টি মাস থেকে 4টি মাস আমি আল্লাহর কাছে অত্যন্ত সম্মানিত। সুবহানাল্লাহ বলেন। মিনহা আরবাআতুন হুরুম, 4টি মাস খুবই সম্মানিত। আল্লাহু আকবার। এই 4টি মাসের ব্যাপারে আল্লাহ বলেন যালিকা দ্বীনুল কাইয়্যিম, এটাই সুপ্রতিষ্ঠিত বিধান। এই বিধানের মধ্যে বিন্দুমাত্র কম বেশ করা যাবে না। যাবে? যালিকা দ্বীনুল কাইয়্যিম ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম, সুতরাং তোমরা ওই মাসগুলোতে নিজের উপর নিজেরা জুলুম করো না। ওই 4টি মাসে নিজেদের উপর নিজে জুলুম করো না। ভালোভাবে খেয়াল করেন এটার ব্যাখ্যা কি। তার বলেন আল্লাহর গণনায় মাস কয়টি? এই 12টি মাস থেকে আল্লাহর কাছে অতি সম্মানিত মাস কয়টি? 4টি। এই 4টি মাস কি কি? জিলকদ বলেন, জিলহজ, মুহররম, রজব। বলেন 4টা মাস কি কি? জিলকদ, জিলহজ, মুহররম। এই 4টা কিন্তু সিরিয়াল অনুযায়ী, আরবিতে যে মাস আমরা করি এই 3টি মাস কিন্তু একদম সিরিয়াল অনুযায়ী, জিলকদ, জিলহজ, মুহররম। আর একটা মাস হচ্ছে রমজান মাসের আগের মাসের নামটা হলো কি? রজব। এই রজব। তাহলে কয়টা মাস হলো মোট? আল্লাহ বলেন এই 4টি মাস আমি আল্লাহর কাছে সম্মানিত। তো আল্লাহর কাছে এই 4টি মাস যেহেতু সম্মানিত, আমাদের কাজ হলো সম্মান দেওয়া। আল্লাহর কাছে যেহেতু এই 4টি মাস সম্মানিত, আমাদের কাজ কি? সম্মান দেওয়া। এখন সম্মান কিভাবে দেব? সম্মান কিভাবে দেব? রজব মাসকে কেন্দ্র করে আলাদা কোনো আয়াত, আলাদা কোনো হাদিস নেই যে আয়াত এবং হাদিসের মধ্যে এই কথা বলা হয়েছে যে রমজান মাসে আমল করলে বেশি সওয়াব পাবা। রজব মাসে আমল করলে বেশি সওয়াব পাবা, এই কথাটা আয়াত এবং হাদিস থেকে প্রমাণিত নয়। শুধু রজব মাসকে কেন্দ্র করে আলাদা কোনো আমলের কথা কোরআনের আয়াতেও নাই, হাদিসেও নেই। কি বলছি বলেন? শুধু রজব মাসকে কেন্দ্র করে আলাদা কোনো আমলের কথা কোরআনেও নেই, হাদিসেও নেই। কোরআনে কি আছে? সম্মানিত মাস। এখন আমরা সম্মান কিভাবে দেব? সম্মান দেব আগে আমরা যে আমলগুলো করতাম সে আমলগুলোর গুরুত্ব বাড়ায় দেব। এটা হলো সম্মান দেওয়া। আগে 5 ওয়াক্ত নামাজ পড়তাম, অনেক সময় গুরুত্ব দিতাম না, কিন্তু এই 4টি মাসে গুরুত্ব দেব। জামাতে নামাজ পড়তাম না, এখন থেকে জামাতে নামাজ পড়ব। 3 ওয়াক্ত জামাতে পড়লে 2 ওয়াক্ত পড়তাম না, এখন থেকে পড়ার জন্য চেষ্টা করব। গুরুত্ব দেওয়া, কারণ এই 4টি মাস আল্লাহর কাছে সম্মানিত, আমিও সম্মান দেব। কথাটা ভালোভাবে বুঝেন। এই 4টি মাস আল্লাহর কাছে সম্মানিত। সম্মানিত হওয়ার অর্থ হচ্ছে আগে যে কাজগুলো আমরা করতাম, রুটিন অনুযায়ী যে কাজগুলো আমরা করতাম, সেই কাজগুলো করার ক্ষেত্রে আমরা একটু গুরুত্ব বেশি দিব, কিন্তু শুধু রজব মাসকে কেন্দ্র করে আলাদা কোনো আমল আবিষ্কার করব না। একটা হাদিস দেখাতে পারবে না, কোনো আয়াত দেখাতে পারবে না যে আয়াত এবং হাদিসের মধ্যে বলা হয়েছে যে তোমরা রজব মাসের নামাজ পড়ো, রজব মাসের নামাজ পড়ো, এমন কোনো আয়াতও না, এমন কোনো কি নাই, হাদিসও নাই। তাহলে আগের আমলগুলো আমরা গুরুত্ব সহকারে করলেই তো এই 4 মাসকে সম্মান দেওয়া হবে। যেমন মনে করেন মুরব্বীদেরকে সম্মান দিবে ছোটরা, এটা স্বাভাবিক, এখন তো দেয় না। আগে একজন মুরব্বী রাস্তা দিয়ে যখন আসতো, ছোট ছোট ছেলেরা দেখলে দাঁড়িয়ে যেত, রাস্তার এক পাশে গিয়ে সালাম দিত। দিত কি দিত না বলেন? আর এখন কি করে? মুরব্বী আসতেছে দেখেও না দেখার ভান ধরে ওই যে গানটা সে শুনতেছিল গানটা আরো জোরে বাজায় দেয়। কি ঠিক না ভাই? ঠিক বলেন। এর জন্য দায়ী হচ্ছে মা বাবা। কারা দায়ী? এই সন্তানগুলো কোনো মার
অথবা কোনো বাবার আখলাক শিক্ষা দেয় নাই, মুরব্বীদেরকে সম্মান কীভাবে করতে হয় সেটা শিক্ষা দেয় নাই তার মা বাবা। এজন্য আজকে মুরব্বীদেরকে সম্মান দেওয়া এই প্রথাটা উঠে গেছে আমাদের সমাজ থেকে। এই জিনিসটা হলো সম্মান দেবে ছোটরা, বড়কে সম্মান দেবে, আর বড়রাও ছোটদেরকে স্নেহ করবে। কিছু কিছু বড়রা আছে যে স্নেহ তো করেই না, সব সময় খারাপ ব্যবহার করে, তখন নিজের সম্মান নিজে হারিয়ে ফেলে তাদের কাছে। এমন মুরব্বীও আছে কি নাই বলেন? তাহলে ছোটরা মুরব্বীকে সম্মান দিবে আর মুরব্বীরাও ছোটদেরকে স্নেহ করবে, তাহলে কিন্তু একে অপরের সাথে যেটা করার যে দায়িত্ব, সেই দায়িত্বটা ইনশাল্লাহ পালন হবে। তো যাই হোক, মুরব্বীদেরকে সম্মান করবে এটাই স্বাভাবিক। আর সেই মুরব্বী যদি ভবিষ্যতে আপনার শ্বশুর হওয়ার সম্ভাবনা থাকে, তাহলে বলেন সম্মান বাড়বে না কমবে? মনে করেন বিবাহের কথা চলতেছে, প্রায় পাকাপুক্ত, এখন আপনার হবু শ্বশুর আপনার সামনে দিকে আসতেছে। হবু শ্বশুর হওয়ার আগে যে পরিমাণ সম্মান আপনার কাছ থেকে পেত, হবু শ্বশুর হওয়ার পরে সম্মান বাড়বে না কমবে? ঠিক তদ্রুপভাবে নামাজ, রোজা, হজ, যাকাত, কোরআন তেলাওয়াত, যে আমল করি না কেন, এই আমলগুলো তো আমরা করব, কিন্তু এই 4টি মাস যখন শুরু হয়ে যায় তখন আরও গুরুত্ব সহকারে করব। কথাকে বুঝতে পারছি? আরও গুরুত্ব সহকারে আমরা করব। আগে যেই গুণাগুলো করতাম, এই 4টা মাস যখন শুরু হয়ে যাবে আমরা গুণাগুলো করব না, তাহলেই তো হবে সম্মান দেওয়া। এই 4টি মাসের মধ্যে কিন্তু রমজান মাসের কথা নাই, আছে? রমজান মাসের ফজিলত সবচেয়ে বেশি, সুবহানাল্লাহ বলেন। রমজান মাস ব্যতীত বাকি যে আরও মাসগুলো আছে, ওই মাসগুলো থেকে সবচেয়ে সম্মানিত কয় মাস বলেন? কয় মাস? এখন আসেন, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলেন যে আমি আল্লাহর কাছে যেহেতু এই 4টা মাস অতি সম্মানিত, তখন তোমরা ফালা তাজলিমু ফিহিন্না আনফুসাকুম, নিজেরা নিজেদের প্রতি জুলুম করবা না। নিজেরা নিজেদের প্রতি জুলুম কীভাবে? সেটা হচ্ছে যদি এই 4 মাসের মধ্যে তোমরা কোনো গুনাহ করো, তাহলে রমজান মাস ব্যতীত এবং এই 4 মাস ব্যতীত বাকি যে মাসগুলো আছে, সে মাসগুলোর মধ্যে গুনাহ করলে যেরকম শাস্তি পেতা, আরও ডবল শাস্তি পাবে এই মাসগুলোর মধ্যে গুনাহ করলে। তাহলে এখন কেউ যদি এই 4 মাসে জুলুম করে, অর্থাৎ গুনাহ করে, তাহলে নিজেই নিজের প্রতি জুলুম করলো। রমজান মাস সহ এই 4 মাস, মোট এই 5 মাসের মধ্যে কেউ যদি গুনাহ করে, অন্যান্য মাসে গুনাহ করলে যেই পরিমাণ শাস্তি পাবে তার থেকে অনেক অনেক বেশি শাস্তি পাবে এই মাসগুলোর মধ্যে গুনাহ করলে। তাহলে কেমন যেন আমি আমার ক্ষতি করলাম, আমি আমার উপর জুলুম করলাম। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফালা তাজলিমু ফিহিন্না আনফুসাকুম, এই 4টি মাস, যে 4টি মাস আমি আল্লাহর কাছে এত সম্মানিত, এই 4টি মাসের মধ্যে তোমরা নিজেরা নিজেদের উপর জুলুম করো না। এখন জুলুম না করার জন্য 6টা গুনাহ ছাড়তে হবে আমাদের। আল্লাহ বলেছেন নিজেদের উপর নিজে কি করো না? জুলুম করো না। রমজান মাস আসার আগে, এখন থেকে নিয়ে রজব এবং শাবান মাসে আমরা নিজেদের উপর নিজে জুলুম করব না। যদি 6টা গুনাহ ছাড়তে পারি, তাহলে নিজেরা নিজেদের উপর জুলুম করা থেকে আমরা বেঁচে থাকবো। কয়টা গুনাহ ছাড়তে হবে? সবাই বলেন কয়টা গুনাহ? আপনার নাম্বার দেবেন। 1 নাম্বার, হারাম মাল খাওয়াও যাবে না, হারাম উপার্জন করা যাবে না। বলেন 1 নাম্বার কি? হারাম মাল খাওয়া যাবে না। অনেকে বলে হারাম মাল খাবো না, কিন্তু ব্যাংকে টিকে জমা করে রাখে, আমি মরার পরে আমার ছেলে মেয়ে যেন ভোগ করতে পারে। এমন সুফি, এমন দরবেশও আমাদের সমাজে আছে, বহুত আছে এরকম। তার মানে আমি ফেরেশতাদের পিঠা থেকে বাঁচবো, কিন্তু আমার ছেলে মেয়ে যেন বাঁচতে না পারে সেই ব্যবস্থা করে যাবে। তাহলে বলেন, নিজেদের উপর নিজে জুলুম করা হবে যদি হারাম খায়, নিজেদের উপর নিজে জুলুম করবে যদি সে হারাম উপার্জন করে। হালাল খাওয়া এবং হারাম থেকে বেঁচে থাকা, হালাল উপার্জন করা এবং হারাম উপার্জন থেকে বেঁচে থাকা কত গুরুত্বপূর্ণ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া'মালু সালিহা। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলদেরকে ডাক দিয়া বলেন কুলু মিনাত তাইয়্যিবাত, তোমরা হালাল খাও,
ওয়া'মালুস সালিহা, তোমরা নেক আমল করো। বলেন তো আয়াতের মধ্যে নেক আমলের কথা আগে বলেছেন নাকি হালাল খাওয়ার কথা আগে বলেছেন? হালাল খাওয়ার কথা আগে বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন যদি এভাবে বলতেন তোমরা নেক আমল করো এবং হালাল খাও, এটাও তো বলতে পারতেন, এটা বলেন নাই, বরং বলেছেন তোমরা হালাল খাও এবং নেক আমল করো। মুফাসসিরিন কিরাম লিখেছেন নেক আমলের আগে হালাল খাওয়ার কথা এই জন্য এনেছেন, নেক আমল কবুল হওয়ার জন্য হালাল খাওয়া শর্ত। হালাল যদি না খায় তার নেক আমল আল্লাহর দরবারে কবুল হবে না। আর কোনো ব্যক্তি যদি হালাল খাইয়া ইবাদত করে আল্লাহ রাব্বুল আলামিন তার যে কোনো ইবাদত কবুল করে নেবেন। আল্লাহু আকবার বলেন। তাহলে বলেন হালাল খাবো, হারাম বর্জন করব। হালাল উপার্জন করব, হারাম উপার্জন থেকে আমরা নিজেদেরকে বিরত রাখব। অনেক মানুষ আছে নেক আমল করে কিন্তু অবলীলায় সে সুদ ঘুষের কারবারের সাথে জড়িত। মানুষ বুঝতেও পারে না তার দাড়ি টুপি পাঞ্জাবি মাশাআল্লাহ হাজী সাহেব তাসবিহর হাতে, কিন্তু যারা জানে তারা তো জানে যে সুদের উপর টাকা লাগায়। এমন লোক আছে নাকি নাই জোরে বলেন? কোনো কাজ হবে না আপনার এই নেক আমল, কোনো কাজ হবে না আপনার এই নেক আমল। আগে হালাল খান, আগে হালাল উপার্জন করেন, হারাম ছাড়েন, তারপর ইবাদত বন্দেগী আল্লাহ তাআলার দরবারে কবুল হবে। আরে হারাম উপার্জন তো এমন, হারাম উপার্জন করিয়া কেউ যদি বাড়ি বানায়, কি বানায়? হালাল উপার্জন দিয়ে কেউ যদি বাড়ি বানায়, ওই বাড়ির মধ্যে থাকাটা গুনাহ, নিজে থাকাটা গুনাহ, এবং ভাড়াটিয়াদের যারা ভাড়া দেয় তারা ভাড়া দিয়া থাকাটা মাকরুহ। বলেন কি বলছি বলেন? হারাম উপার্জন দিয়া যারা নাকি বাড়ি বানায় তাদের বাড়িতে ভাড়াটিয়ারা টাকা দিয়া ভাড়া দিয়া থাকাটা কি? সবাই বলে না, আরো জোরে বলেন, আরো জোরে বলেন, মাকরুহ। এই জন্য জেনে শুনে ভাড়া নেবেন, দেখবেন আপনার বাড়ি মালিক কি করে। আর ভূমিকম্প আসলে সর্বপ্রথম এটার উপরে আসার সম্ভাবনা আছে। সামনে তো আমাদের বাংলাদেশে ভূমিকম্পের ঝুঁকি আরও বাড়তেছে। কি বলেন? খবর নেবেন, খবর নেবেন, কেউ ভাড়া নেবেন না। দেখবেন অনেক বাড়িওয়ালারা কত বাবা দরকার নাই, এত কষ্ট করিয়া টাকা উপার্জন করব, এত কষ্ট করিয়া, দেখেন কি বলে, এত কষ্ট হারামভাবে উপার্জন করে, তাও এত কষ্ট করিয়া। হ্যাঁ, মেধা তো খাটাইতে হয়। হারাম উপার্জন করতে মেধা লাগে কি লাগে না? চুরি করা, বদমাশি করা, ডাকাতি করা, ছিনতাই করা, এগুলোর জন্য মেধা লাগে একটা। তো সে হারামভাবে টাকা উপার্জন করবে আর বাড়ি বানাবে, একজন ভাড়াটিয়া পাবে না, সে চিন্তা করো না আমার দরকার না এগুলার। ভালো হয়ে যাবে, ভালো হয়ে যাবে। আপনারা খোঁজ খবর নিয়ে তারও ভাড়া নেবেন, পারবেন না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আগে চেষ্টা না করলে এখন চেষ্টা করবেন। এমনকি কোনো ব্যক্তি যদি হারাম উপার্জন দিয়া জামা পরিয়া ইবাদত করে, যেমন আপনি প্যান্ট শার্ট পরলেন কিন্তু আপনি এই টাকাটার মধ্যে হারাম মিশ্রিত, কি মিশ্রিত? ইবাদত কবুল হবে না আল্লাহর দরবারে। চিন্তা করুন কত কঠিন মাসআলা। এই জামা, এই টুপি, এই প্যান্ট শার্ট, এই গেঞ্জি হালাল উপার্জন দিয়ে ক্রয় করা নয়, হারাম উপার্জন আছে এখানে। সুতরাং আপনার ইবাদত আল্লাহ তাআলার দরবারে কবুল হবে না, কারণ আল্লাহ নিজে বলেছেন কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া আমালু সালিহা, আগে হালাল খাও তারপরে নেক আমল করো। তাহলে বলেন এক নাম্বার কি বলেন? 6টা গুনাহ ছাড়তে হবে। এক নাম্বার গুনাহ কি? হারাম খাওয়া ছাড়তে হবে, হারাম উপার্জন করাটাও ছাড়তে হবে, এক নাম্বার। 2 নাম্বার, জিহ্বা দ্বারা যত প্রকারের গুনাহ হয় এই গুনাহগুলো ছেড়ে দিতে হবে। যদি আমরা আমাদের প্রতি জুলুম থেকে বাঁচতে হয় 2 নাম্বার গুনাহ ছাড়তে হবে, সেটা যে জিহ্বা দ্বারা যত প্রকারের গুনাহ হয় সব গুনাহ ছাড়তে হবে। জিহ্বা দ্বারা বিশেষ করে 2টা গুনাহ হয়। কয়টা গুনাহ হয়? একটা হচ্ছে মিথ্যা কথা বলা, আরেকটা গীবত করা। একটা মিথ্যা কথা বলা, আরেকটা কি করা? এই মিথ্যা কথা বলা এটাকে উম্মুল ফুজুর বলা হয়, সমস্ত গুনাহের মূল বলা হয়, সমস্ত গুনাহের মা বলা হয়।
একজন মা থেকে যেমনিভাবে একাধিক সন্তান জন্মগ্রহণ করে, এই মিথ্যা নামক এই গুনাহ থেকে আরও অনেকগুলো গুনাহ জন্ম নেয়। এই জন্য মিথ্যা এটাকে গুনাহের মা বলা হয়। যেমন একটা মিথ্যাকে সত্যে পরিণত করার জন্য আপনাকে আরও 10টা মিথ্যা বলতে হবে। তাহলে 10টা মিথ্যা কেন বললেন? ওই প্রথম মিথ্যা কথার কারণে। আর মিথ্যা ছাড়েন, এই একটা গুনাহ ছাড়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আরও অনেক গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করবেন। কীভাবে বলেন? যেমন আপনি প্রতিজ্ঞা করলেন, আজ থেকে এই মুহূর্ত থেকে আমি আর এই জিহ্বা দ্বারা মিথ্যা বলবো না। প্রতিজ্ঞা করতে পারবেন? দেখি হাত তোলেন তো, কে কে পারবেন? আল্লাহ আমাদের সবাইকে কবুল করে, সবাই বলে আমিন। কোনো ব্যক্তি যদি প্রতিজ্ঞা করে আজ থেকে আমি মিথ্যা বলবো না, তখন সেই ব্যক্তি দ্বারা এমন কোনো গুনাহ করা সম্ভব হবে না যেই গুনাহটা মানুষ জেনে যাইতে পারে, যেই গুনাহটা মানুষের কাছে প্রকাশ পেয়ে যেতে পারে, এমন কোনো গুনাহ করা তার পক্ষে সম্ভব হবে না। সে ভাববে আমি যদি গুনাহটা করি, যেহেতু একদিন না 2 দিন মানুষ জেনেই যাবে, মানুষ যদি আমাকে জিজ্ঞেস করে তখন তো আমাকে সত্যটাই বলতে হবে, সুতরাং আমি গুনাহ করব না। তাহলে বলেন, কোনো ব্যক্তি যদি মিথ্যা বলবে না এই প্রতিজ্ঞা করে, এই একটা গুনাহ থেকে বেঁচে থাকার প্রতিজ্ঞা করার কারণে এরকম শত শত গুনাহ থেকে সে বাঁচতে পারবে কি পারবে না? কথা বলেন, পারে কি পারবে না? তাহলে বলেন, জবান দ্বারা অনেক গুনাহ হয়, তার মধ্যে একটা গুনাহ কি? একটা গুনাহ কি? মিথ্যা কথা বলে। আর একটা হচ্ছে গীবত করে, দুশ্চর্চা করে। একজনের অবর্তমানে আরেকজনে তার সমালোচনা করতে থাকে। এখন তো নির্বাচন আসতেছে সামনে, চা দোকানে দেখবেন গীবতের 6 লাভ, সমালোচনা আর শুধু সমালোচনা। এমনকি কোনো লোক যদি মারাও যায়, তারাও কিন্তু আমাদের সমালোচনা থেকে বাঁচতে পারে না, একদম তুলাধুনা করেই ছাড়ে যে লোকটা এমন ছিল তেমন ছিল। এই যে গীবত করা, এটা কিন্তু তাকে অপমানিত করা হলো, তার মানহানি করা হলো, সে উপস্থিত নেই, আপনি তার ব্যাপারে কথা হলো বলছেন, আবার বলেন যে আমি তো সত্যটা বলছি। সত্যটা বললে গীবত কিসের? আমার তো সাহস আছে সেই জন্য না বলতে পারছি। হক কথা বলা এটাও জেহাদ। এখন মাসালা দেয়, দেখবেন বলবে কি, তার ভিতরে দোষটা আছে সেই জন্য তো আমি বললাম। আমি কি মিথ্যা বলছি নাকি? আমি তো সত্যটাই তুলে ধরেছি। গীবত বলা হয় কোনো ব্যক্তির অনুপস্থিতিতে তার সমালোচনা করা। যেই দোষের কথা বলা হয়েছে সেই দোষটা তার মধ্যে বাস্তবে থাকলেও এটা গীবত হবে, আর বাস্তবে যদি না থাকে তারপর আপনি বলেছেন, তাহলে 2টা গুনাহ হবে। একটা হচ্ছে মিথ্যা বলার গুনাহ, আর একটা হচ্ছে অপবাদ দেওয়ার গুনাহ। একটা মিথ্যা বলার গুনাহ, আরেকটা কিসের গুনাহ? অপবাদ দেওয়া গুনাহ। আর দোষটা তার মধ্যে যদি থাকে, আপনি কি বলতে পারবেন? আপনার কি দরকার বলার? হ্যাঁ, যারা নাকি বিচারক আছে অথবা তার অভিভাবক আছে, সেই ব্যক্তি যদি কোনো খারাপ কাজে লিপ্ত থাকে, এমন ব্যক্তিকে আপনি চুপে চুপে বলবেন যে ব্যক্তি তাকে শুধরাতে পারে, যে ব্যক্তি তাকে সংশোধন করতে পারে। যেমন একটা ছেলে অথবা একটা মেয়েকে আপনি কোনো কাজ করতে দেখেছেন যেটা ইসলাম সমর্থন করে না, তা আপনি যদি তার কল্যাণ কামনা করেন, আপনি তার মার কাছে বা তার বাবার কাছে গিয়ে বলবেন ছেলে এবং মেয়েকে যেন সতর্ক করে দেয়। এটা গীবত হবে না? আপনি তা না করে চা দোকানে বসে বসে অমুকের ছেলে এই করে, তমুকের মেয়ে এই করে, সেই করে, এটা গীবত। তাহলে বলেন, কোনো ব্যক্তি যদি কারো দুশ্চর্চা করে, বাস্তবে যদি ওই দোষটা থাকেও সেটা হবে গীবত, আর ওই দোষটা যদি না থাকে তারপরে যদি বলে সেটা হবে অপবাদ, যেটা ডবল গুনাহ। কথাকে বোঝা আসছে? তাহলে বলেন, কয়টা গুনাহ থেকে বাঁচতে হবে? 6টা গুনাহ থেকে। 1 নাম্বার কি মনে আছে আপনাদের? 1 নাম্বার হারাম উপার্জন, হারাম খাওয়া থেকে বাঁচতে হবে। 2 নাম্বার জিহ্বা দ্বারা যত প্রকার গুনাহ হয় সমস্ত গুনাহ থেকে বাঁচতে হবে। তার মধ্যে আমি 2টা দৃষ্টান্ত দিয়েছি, একটা হচ্ছে মিথ্যা বলা, আরেকটা কি করা? গীবত করা।
3 নাম্বার, চোখ দ্বারা যত প্রকারের গুনাহ হয় সব গুনাহ থেকে চোখকে হেফাজত করতে হবে। যদি নিজেরাই নিজেদের প্রতি জুলুম করা থেকে বাঁচতে হয়, চোখ দ্বারা যত প্রকারের গুনাহ হতে পারে সমস্ত গুনাহ থেকে চোখকে হেফাজত করতে হবে। তাহলেই তো সামনে যে রমজান মাস, সেই রমজান মাস আমরা যথাযথভাবে মর্যাদা দিয়ে ইনশাল্লাহ কাটাতে পারব। কারণ এই চোখ দিয়ে যদি গুনাহ করা হয় তখন এই একটা গুনাহ ধীরে 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 বিভিন্ন জটিল গুনাহের দিকে নিয়ে যায়। চোখকে হেফাজত করতে হবে। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়া আলী, হে আলী, তুমি যখন বের হও তখন অনিচ্ছাকৃতভাবে কারো উপর যদি তোমার নজর পড়ে যায় তখন তুমি তোমার নজরকে ফিরাই ফেলার সাথে সাথে দ্বিতীয়বার তাকাবা না। ফাইন্না লাকাল উলা ওয়া লাইসাত লাকাল আখিরা। প্রথমবার যে নজর পড়ে গেছে অনিচ্ছাকৃতভাবে আল্লাহ মাফ করে দিবেন, কিন্তু দ্বিতীয়বার যদি ইচ্ছাকৃতভাবে তাকানো হয় সেটা আল্লাহ মাফ করবেন না, অথবা প্রথম দৃষ্টিকে যদি দীর্ঘায়িত করা হয় সেটাও আল্লাহ মাফ করবেন। কি বলছে বলেন? হঠাৎ অনিচ্ছাকৃতভাবে যদি নজর পড়ে যায় কোনো পুরুষ নারীর দিকে বা কোনো নারী পুরুষের দিকে, অনিচ্ছাকৃতভাবে প্রথম নজরটা যদি পড়ে যায় আল্লাহ মাফ করে দেবেন, কিন্তু প্রথম নজরটাকে দীর্ঘায়িত করা যাবে না। অনেকক্ষণ তাকাতে সেটা হবে না, আর দ্বিতীয়বার তো তাকানো যাবেই না। তাহলে বলেন 3 নাম্বার গুনাহ কি? বলেন, চোখ দ্বারা যত প্রকার গুনাহ হইতে পারে সমস্ত গুনাহ থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে হবে, চোখকে হেফাজত করতে হবে। 4 নাম্বার গুনাহ, নিজেকে বড় মনে না করা, অন্যকে ছোট মনে না করা। এটা কয় নাম্বার গুনাহ? এমন লোক মনে হয় নাই আমাদের মাঝে, নিজেকে বড় মনে করে অনেক, আর অন্যকে তুচ্ছ মনে করে কিছুই না, আমি তো সব কিছু। এটা অহংকার, এটা কিবির। এই অহংকার একমাত্র আল্লাহ তাআলার বৈশিষ্ট্য। কার বৈশিষ্ট্য? অহংকার কে করতে পারবেন? একমাত্র আল্লাহ করতে পারবেন। মানুষ কোনো কিছু দিয়ে অহংকার করার যোগ্যতা রাখে না। বলেন, মানুষ কি কি দিয়ে অহংকার করে? মানুষ অহংকার করে সম্পদ দিয়ে। বলেন তো, সম্পদ কে দিয়েছেন? আল্লাহ যদি ইচ্ছে করেন সম্পদ আবার নিয়ে যেতে পারবেন। তাহলে মূলত সম্পদের প্রকৃত মালিক হচ্ছেন আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে কিছুদিন এই সম্পদগুলো দেখাশোনার জন্য দায়িত্ব দিয়েছেন। মূল মালিক আমি না, এবং আমার মরণের পর আমার সন্তানরা মালিক হবে তারাও না, কারণ তারাও যখন মরে যাবে এই সম্পদের মালিক তাদের সন্তানরা হবে। বোঝা গেল মূল মালিক আসলে কেউ না। সুতরাং এই জিনিসটা আনলেই তো যারা নাকি সম্পদের উপর অহংকার করে যে আমার অনেক সম্পদ আছে, আমার অনেকগুলো গাড়ি আছে, আমার অনেকগুলো বাড়ি আছে, তারা কিন্তু আর অহংকার করতে পারে না। মানুষ অহংকার করে সন্তান থাকলে। বলেন তো, সন্তান দাতা কে? অনেক মানুষ আছে বিবাহ করেছে, 10 বছর 12 বছর হয়েছে, ছেলেও না মেয়েও নেই। আবার অনেক মানুষ আছে ছেলে মেয়ে কয়েকজন হয়েছে, আর নিতে চায় না, তারপর আল্লাহ তাআলা দিয়ে দেয়, পরে যে ভুল হয়ে গেছে। এরকম হয় কি হয় না বলেন? তাহলে সন্তান দাতা কে? সুতরাং সন্তানের উপর অহংকার করে কি আছে? মানুষ অহংকার করে নিজের সৌন্দর্যের উপর, আমি দেখতে অনেক সুন্দর। আচ্ছা, সে যে সুন্দর হয়েছে, সে যে ফর্সা হয়েছে, সে যদি কালো হইতো, পৃথিবীর সমস্ত সাবান যদি একসাথে তার গায়ে মাখা হইতো, সে কি ফর্সা হইতো? কথা বলে না, ফর্সা হইতো? তাহলে সৌন্দর্য কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। মানুষ অহংকার করে স্বাস্থ্য নিয়ে, যে আল্লাহ আমাকে সুন্দর একটা স্বাস্থ্য দিয়েছেন, আমার ফিটনেস অনেক ভালো। 2 দিন যদি আল্লাহ তাআলা পেট জারি করে দেয়, মানে কি পাতলা পায়খানার ব্যবস্থা করে দেয়, বলেন স্বাস্থ্যের কি অবস্থা হবে? কথা বলেন না কেন? ভালো থাকবে, আগের মতো থাকবে? চোখগুলো খাদ হয়ে যাবে, নিচের দিকে ঢুকে যাবে চোখগুলো, হায় রে, সব উঠতেই পারে না। লুঙ্গিটা পরতে লুঙ্গিটা পরে যায়, আরেকজনে ভরা দিতে হয়। এই তো তোমার সৌন্দর্য।
লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। সুন্দর অবয়ব দিয়ে আমাদেরকে কে সৃষ্টি করেছেন? আরবে কে সৃষ্টি করেছেন? আল্লাহ সৃষ্টি করেছেন। তাহলে বোঝা গেল আল্লাহ আমাকে যত নিয়ামত দিয়েছেন, কোনো নিয়ামতের উপর অহংকার আমি করতে পারবো না। অহংকার যিনি করতে পারেন তিনি কে? মহান আল্লাহ তাআলা করতে পারেন। কয়টা গেল? কয়টা গেল? 5 নাম্বার গুনাহ। খারাপ লাগতেছে আপনাদের কাছে? 5 নাম্বার গুনাহ যেটা করতে পারবো সেটা হলো জুলুম করা যাবে না। কি করা যাবে না? কারো উপর জুলুম করা যাবে না। আপনাকে আল্লাহ ক্ষমতা দিয়েছে, আপনি জুলুম করবেন? আপনি পিস্তল দিয়ে মাথাকে টার্গেট করে গুলি ছুড়বেন, মুহূর্তের মধ্যে মারা গেল, আর আপনি নিজেকে বাহাদুর বলবেন? না। কারো জানের উপর আক্রমণ করা যাবে না, কারো মালের উপর আক্রমণ করা যাবে না, কারো ইজ্জত আর সম্মানের উপর আক্রমণ করা যাবে না। বলেন জুলুম বলা হয় 3টা জিনিসকে। কয়টা জিনিসকে জুলুম বলে? কারো জানের উপর হামলা করা, কারো মালের ক্ষতি করে দেওয়া, কারো সম্মান নষ্ট করে দেওয়া। বলেন কয়টা? 1 নাম্বার। সবাই জোরে বলেন 1 নাম্বার জুলুম কাকে বলে? 1 নাম্বার জানের ক্ষতি করা, 2 নাম্বার মালের ক্ষতি করা, 3 নাম্বার এই 3টার কোনো একটা পাওয়া গেলে আপনি জালেম। আর আল্লাহ জালেমকে ভালোবাসেন না। আল্লাহ কাকে ভালোবাসেন না? আপনার ক্ষমতা আছে, আপনি গুম করলেন। আপনার ক্ষমতা আছে, আপনি গুলি করলেন। আপনার ক্ষমতা আছে, নির্দোষ একটা লোককে জনসম্মুখে আপনি অসম্মানী করলেন। আপনার ক্ষমতা আছে, আপনি মানুষটাকে বেদ দিয়ে বা লাঠি দিয়ে বেদর আপনি মারলেন। এগুলা আল্লাহ তাআলা পছন্দ করেন না। জানের উপর কোনো আক্রমণ করা যাবে না। আপনার ক্ষমতা আছে, টাকা আছে আপনার কাছে, সে আপনার কাছে টাকা পাবে, তারপর আপনি টাকা দেন না, আর আপনি বলেন আমি দেব না, তুই কি করতে পারবি করিস যা। এমন লোক তো মনে হয় জীবনও দেখেন নাই বা শুনেন নাই। আছে? টাকা তার কাছে পাবে, তার ক্ষমতা আছে, এখন আমি টাকা দিব না। কেন দিবেন না? কেন দিব না সেটাও আমি বলবো না। আমি কি বলতে বাধ্য নাকি কেন দেব না? আমার এরকম ক্ষমতা আছে। এই যে তাহলে আপনি মালের ক্ষতি করলেন। আরেকটা হচ্ছে ইজ্জত, আবরু, সম্মানের ক্ষতি করে দিলেন। আপনি এমনিতেই তার বদনামি করতেছেন। যেটা আছে সেটাও বলেন, যেটা নাই সেটাও বলেন। কাউকে আপনি অসম্মান করেন, ওর মেয়ের বদনামি আপনি করেন, ওর ছেলের বদনামি আপনি করেন, এই করেছে সেই করেছে, অর্থাৎ কারো সম্মান নিয়ে খেলা করা, এটাও জুলুমের অন্তর্ভুক্ত। এই জুলুম করা যাবে না। কারণ এই জুলুম যদি আপনি করেন, আপনি ওই বান্দার হক নষ্ট করলেন। আর মনে রাখবেন হাসর ময়দানে আল্লাহর হক যদি কেউ নষ্ট করে, আল্লাহ ইচ্ছা করলে মাফ করবেন, ইচ্ছা করলে শাস্তি দিবেন। কিন্তু বান্দার হক কেউ যদি নষ্ট করে, বান্দা যতক্ষণ পর্যন্ত মাফ করবে না, ততক্ষণ পর্যন্ত আল্লাহ মাফ করবে না। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শিরক ছাড়া যত বড় গুনাহ হোক আল্লাহ ক্ষমা করে দিতে পারেন। ইচ্ছা করলে ক্ষমা করবেন, ইচ্ছা করলে শাস্তি দেবেন, কিন্তু শিরককে আল্লাহ ক্ষমা করবেন না। কিন্তু এই যে ব্যক্তি শিরক করেছে আল্লাহর সাথে, সে যদি নতুনভাবে আল্লাহর উপর ঈমান আনে, আগে যে শিরক করেছিল এটাও আল্লাহ তাআলা মাফ করে দেবেন। সুবহানাল্লাহ বলেন। এতদিন শুনছেন শিরিক আল্লাহ মাফ করবে না, কিন্তু আমি কি বললাম? শিরিক আল্লাহ মাফ করবে না, কিন্তু ওই মুশরিক যদি ঈমান আনে আল্লাহর উপর, তখন কি শাস্তি দিবে? তাহলে আগে যে সে শিরিক করছিল এটা কে মাফ করে দিল? কিন্তু শিরিককে আল্লাহ তাআলা কোনো কোনো সময় মাফ করেন যদি সে ঈমান আনে। কিন্তু বান্দার হক যদি কেউ নষ্ট করে, ওই বান্দা মাফ না করা পর্যন্ত আল্লাহ মাফ করবে না। কত বড় জঘন্যতম বিষয় চিন্তা করে। এই জন্য বলে জুলুম কাকে বলে? জুলুম কাকে বলে? 1 নম্বরে জানের ক্ষতি করা যাবে না, 2 নম্বরে মালের ক্ষতি করা যাবে না, 3 নম্বরে ইজ্জত আবরু সম্মান নিয়ে ছিনিমিনি খেলা করা যাবে না। কয়টা গুনাহ গেল মোট? 5টা গুনাহ গেল। কয়টা? 5টা গুনাহ গেল। 6 নাম্বার গুনাহ কি বলবো? সময় তো শেষ। হ্যাঁ, সেটা হলো রাগ করবো না। কি করবো না? এই যে আমি একটু সময় বেশি নিয়ে দিচ্ছি, আপনাদের রাগ করেন। হ্যাঁ, ওলামা কেরাম বলেছেন রাগ করা যাবে না, এটা 6 নম্বর গুনাহ।
কারণ রাগ এমন একটা গুনাহ, যেই গুনাহ থেকে আরো অনেক গুনাহ জন্ম নেয়। যেমন মানুষের যখন রাগ উঠে যায় তখন সে কিন্তু আরেকজনে গীবত করে বসে। মানুষের যখন রাগ উঠে যায় তখন সে কিন্তু ছুরি মেরে দেয়, সে কিন্তু গুলি করে দেয়, সে কিন্তু হত্যা করে। মানুষের যখন রাগ উঠে যায় তখন কিন্তু স্ত্রী তালাক দিয়ে দেয়, পরে আবার কান্দে, হুজুর কি করলাম। তাহলে রাগের পরিণতি হচ্ছে আপনি শেষ পর্যন্ত কাঁদবেন। রাগের পরিণতি কি? পস্তানো। রাগের শেষ পরিণতি কি? পস্তানো। হায় রে, মাথাটা গরম হয়ে গেছিল, বুঝতে পারি নাই কেন যে এরকম করলাম। দেখেন, রাগ করলে মানুষ মাথা ঠিক থাকে না, রাগ করলে মানুষের বিবেক বুদ্ধি হ্রাস পায়, যার কারণে সে এমন কাজ করে বসে যেই কাজটা বিবেকবানরা করে না, যেই কাজটা বুদ্ধিওয়ালারা করে না। এই জন্য তো রাগের মাথা কাজ করলে যখন নাকি বুদ্ধিটা স্বাভাবিক অবস্থা ফিরে আসে তখন সে আফসোস করতে থাকে। তাহলে বলেন 6 নাম্বার কি? এই 6টা গুনাহ থেকে যে ব্যক্তি বাঁচতে পারবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে আরো অনেক অনেক গুনাহ থেকে বাঁচার তৌফিক দান করবেন। তাহলে রজব মাস থেকে নিয়ে রমজান মাস আসার আগ পর্যন্ত এই 6টি গুনাহ যদি আমরা না করি, ইনশাআল্লাহ দেখবেন রমজান মাসে আল্লাহ আমাদেরকে বেশি বেশি নেক আমল করার তৌফিক দান করবেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।